সাংবাদিক নারীও তো আছেন, কিন্তু আমি খুব চেষ্টা করলাম খুঁজতে যে সাংবাদিক নারীরা কোথায় গেছে। তারা কি জুয়েলারি পরে হয়তো না, কিন্তু জুয়েলারি সম্বন্ধে কি তাদের কোনো ইন্টারেস্ট নেই। তো তারপরে খুঁজে খুঁজে 2টা না 3টা মুখ আমি দেখতে পেলাম। যাই হোক, ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে এখানটায়। আর আমরা কিন্তু আপনার এই জুয়েলারিটা শুরু হয়েছে মোগল আমল থেকে। মোগল আমলে রানীরাই তো জুয়েলারি ডিজাইন করতো, ডিজাইন বানাতো, ওনাদের থেকে এসে সেই যুগ যুগ ধরেই জুয়েলারি করা হচ্ছে। আমার মনে আছে আমার বিয়ের সময় আমি দেখেছি যে এই দেশের থেকেই জুয়েলারি বানানো হচ্ছে, এখানেই কারিগর। মাকে দেখেছি জুয়েলারি দোকানে যে অর্ডার দিচ্ছে। তারপরে কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে আপনার আমাদের দেশে জুয়েলারি বানানো হচ্ছে না, সবই করতে গেলে বিদেশ থেকে আসছে। তো সেটা দেখে খুবই খারাপ লাগলো যে আগে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখা যেত, বানানো হতো, আমাদের দেশের কারিগর কোথায় গেছে? আমাদের দেশে কেন এখন শুধু আমরা বিদেশিদের উপরে বিদেশি গহনাই আমরা কিনছি, বিদেশি গহনা দেশে বসে কিনছি, কিংবা বাইরে চলে যাচ্ছি, পাশের দেশে চলে যাচ্ছি গহনা কিনতে। তো এখন সেটা একটু আমার অনেকদিন আমি চিন্তা করেছি যে এটা কেন হচ্ছে, আমাদের কি কেন আমরা জুয়েলারিতে এখন এত পিছিয়ে গেছি। তারপরে বাজুসের সাথে যখন আমার সম্পর্ক হলো, এখানে এসে শুনলাম যে না, এখন আমাদের এখানে কারিগররা বানাচ্ছে, তাদের সাথে বিদেশিদের সাথে পাল্লা দিয়ে বানাচ্ছে। কিছু জুয়েলারি আমি জিজ্ঞেস করলাম যে এটা তো বাইরে, তারা বললো যে না, এটা আমাদের দেশের জুয়েলারি থেকে, জুয়েলার আমাদের দেশের লোক থেকেই বানানো। তো সেটা শুনে খুবই ভালো লাগলো এবং আমি আশা করব আমরা অনেক দিক দিয়েই কিন্তু অনেক এগিয়ে যাচ্ছি বাংলাদেশ। তো এই জুয়েলারি সেক্টরটাও আমি আশা করব যে এগিয়ে যাবে আমাদের দেশ থেকে। আমরা জুয়েলারি বানিয়ে এক্সপোর্ট করব, আমরা ইম্পোর্ট করা একটু কমাবো আশা করছি। এবং সামনের যে আপনার প্রেসিডেন্ট আসছেন নূরুল সাহেব, ওনার কাছেও শুনলাম অনেক কিছু, যে ওনার ইচ্ছা কিংবা ওনারা অনেক কিছুই হাতে নিচ্ছেন জুয়েলারি সেক্টরটাকে আরো একটু ঠিক করতে, সুন্দর করতে, এবং অনেকেই যেন এই জুয়েলারি সেক্টরে আসেন। সেটাও দেখলাম যে আপনারা অনেকেই ওনাদের অনেক ইয়ে আছে। তো সেটা শুনেও ভালো লাগলো। এবং আমি এই একটা সুন্দর একটা আসলে আমরা একটা সুন্দর ইলেকশন এবার মনে উপহার দিচ্ছি। এবং আগে যে দর্শক ছিল তারা কিন্তু অনেক কাজ করেছে। তো আমি আশা করছি যে তাদের দিকে এই নতুন কমিটি আরো ভালো কাজ করবে। তো আমি আজকে একটু ফলাফলটা আমি আপনাদেরকে জানাই। আমি শিওর আপনারা ওদের আগে অপেক্ষা করছেন যে কারা সামনে আসছে সেটা জানার জন্য। তো আমাদের বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের বাজুস পরিচালনা পর্ষদ নির্বাচন 2025-26 এবং 2026-27। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসের পরিচালনা পর্ষদ পরিচালিত 2025-2026 এবং 2026-2027 ঘোষিত তফসিল মোতাবেক প্রেসিডেন্ট পদে আপনার একজনই হয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। উনি একলাই মনে হয় এটা ইয়ে করেছেন, তার জন্য ওনাকে কংগ্রেচুলেট করছি। এবং সিনিয়র সহ সভাপতি সহ ভাইস প্রেসিডেন্টের পদে একজন, ভাইস প্রেসিডেন্টের পদে 3 জন আছেন, কোষাধ্যক্ষ একজন আছেন, এবং পরিচালক পদে আছেন 29 জন। বৈধ প্রার্থীর মধ্যে থেকে কোনো প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠন বিধি মোতাবেক 2025-24 এক ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় নিম্নলিখিত 35 জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সবাইকে আমি কংগ্রেচুলেশন জানাই যারা এবার নির্বাচিত হলেন। আমি নামগুলো করে দিচ্ছি আপনাদেরকে। প্রেসিডেন্ট পদে আছেন এনামুল হক খান, ভোটার নাম্বার 4, ডায়মন্ড অ্যান্ড ডিভাইস। নির্বাচিত, আমি আপনাদেরকে নির্বাচিত
তারপরে আপনার আছে রণজিৎ নাম্বার, সানন্দা জুয়েলার্স প্রযত্ন লিমিটেড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমার মনে এক এক করে যাদের নাম বলি তাদের আজাদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, অভি রায়, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, অমিত ঘোষ, ট্রেজারার, মোহাম্মদ মিলন মিয়া, পরিচালক, পবন কুমার আগরওয়াল, পরিচালক। আমি এখন আপনাদেরকে পরিচালকদের নামগুলো জানাচ্ছি। হ্যাঁ, তানভীর রহমান, মোহাম্মদ লিটন হাওলাদার, বাবুল দত্ত, গণেশ দেবনাথ, আশিক কুমার মন্ডল, মিজানুর রহমান, বিকাশ ঘোষ, সুমন চন্দ্র দে, মুস্তফা কামাল, ধনঞ্জয় সাহা বিপুল, শ্রীবাস রায়, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ নয়ন চৌধুরী, মোহাম্মদ সালাম, ফাহাদ কামাল লিঙ্কন, গৌতম ঘোষ, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী, আবু নাসির মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ রফিকুল ইসলাম, সোমেন সাহা, আক্তাস আলী, মোহাম্মদ মোর্শেদ আলম, শাওন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নাজমুল হুদা লতিফ, পলাশ কুমার সাহা। এই ছিল আপনাদের 35 জন। আমাদের এখানটায় আপনার সবার নামই পড়া হয়েছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং পরিচালক পর্ষদ। সবাইকে আমি কংগ্রেচুলেট করি নতুন যারা আসলেন নতুন কমিটিতে, এবং আমি আশা করব এই কমিটিতে যারা যত ভালো কাজ করে গেছে, আমি অনেক শুনছি যে ওনারা অনেক কিছু করেছেন, অনেক কিছু চেঞ্জ করেছেন, নতুন কিছু অনেক এনেছে। আমি আশা করব যে নেক্সট যারা আসবেন তারা যেন এই কমিটি থেকে আরো একটু ভালো রেজাল্ট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে আশা করব, এবং আপনাদেরকেও সবাইকে